আজ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সিএএস চলমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তার বক্তব্যের মূল পয়েন্টগুলো নিম্নরূপ। নাম্বার 1, সিএএস শুরুতেই সন্ত্রাস মোকাবেলা এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য বিশৃঙ্খলার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েনের যৌক্তিকতা তুলে ধরেন তিনি। তার মতে সেনাবাহিনী ভালোভাবে কাজ করেছেন। তিনি সবাইকে অবগত করেন যে সেনাবাহিনী 1719 রাউন্ড তাজা গুলি এবং 14,000 রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার সাথে 31টি সংঘর্ষে লিপ্ত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। এই সংঘর্ষগুলির সময় 5 জন বেসামরিক ব্যক্তি আহত হন। সিএএস তার কর্মকাণ্ডের বৈধতা সম্পর্কে কর্মকর্তাদের প্রশ্ন করার আহ্বান জানান। নাম্বার 2, মেজর মোহাম্মদ আলী হায়দার ভূঁইয়া পিএসসি সেনাবাহিনী মোতায়েন সময়কার কর্মকাণ্ডের বৈধতাকে চ্যালেঞ্জ করেন। সিএএস কৌশলগতভাবে কর্মকর্তার উদ্বেগের সমাধান করেন, কিন্তু তার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। উল্লেখ করেন যে মেজর ভূঁইয়া একজন প্র্যাকটিসিং মুসলিম। মেজর ভূঁইয়া তার যুক্তি দুটি পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে শেষ করেন, যা অন্যায়ের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা এবং এতে সহায়ক না হওয়ার আহ্বান করেন। সিএএস এবং অন্যান্য কর্মকর্তারা আমিন বলেন। নাম্বার 3, কিছু মোতায়েনকৃত কর্মকর্তা তাদের সাফল্যের গল্প শেয়ার করেন, যা অন্যান্য কর্মকর্তাদের কাছ থেকে ইতিবাচক ইমেজ অর্জনের জন্য বলতে বলা হয় এবং বাছাই করা বানোয়াট গল্প বলে মনে করা হয়। নাম্বার 4, মেজর হাজেরা জাহান সেনাবাহিনীর প্রতি সাধারণ জনগণের ক্রমবর্ধমান ক্ষোভের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন, বিশেষ করে যারা সন্তান হারিয়েছেন তাদের বেদনাকে এবং হতাহতদের পরিবারের ন্যায় বিচার পাওয়ার প্রয়োজনীয়তাকে তুলে ধরেন। সিএএস তার উদ্বেগের সাথে একমত হন। নাম্বার 5, একজন বিএমএ কর্মকর্তা কিছু র্যাব এবং বিজিবি কর্মকর্তাদের অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের জানান দেন। এরা নিয়ম লঙ্ঘন করেন বলে অভিযোগ করেছেন। তিনি তাদের নিজ বাহিনীতে প্রত্যাবর্তন এবং সঠিক তদন্তের আহ্বান জানান। সিএএস উত্তর দেন যে এই সমস্যা বিশৃঙ্খল সময় শেষ হওয়ার পর সমাধান করা হবে। নাম্বার 6, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উত্তরা এলাকার 5 এয়ার ডিফেন্সের আর্টিলারি কমান্ডিং অফিসার। তিনি জানান যে সেনাবাহিনীর প্রতি জনসাধারণের সমর্থন হ্রাস পেয়েছে এবং অবিলম্বে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানান। সিএএস বলেন তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রীর এইচপিএম এর সাথে আলোচনা করবেন। নাম্বার 7, চট্টগ্রামের একজন কর্মকর্তা প্রস্তাব করেন যে সেনাবাহিনী আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করে তাদের ইমেজ পুনরুদ্ধার করার জন্য কাজ করতে পারে। সিএএস বলেন তিনি এই বিষয়ে এইচপিএম এর সাথে আলোচনা করবেন। নাম্বার 8, মেজর নোমান বসিলা মোহাম্মদপুরের গুলি চালানোর দায়িত্বে থাকা তার কর্মকাণ্ডের পক্ষে যুক্তি দেন এবং জনতার মধ্যে কোনো শিক্ষার্থী ছিল না বলে জানান। তারা গণভবন দখল করার চেষ্টা করেছিল। তিনি আরও উল্লেখ করেন তার স্ত্রীর মন্তব্য করেছেন, বসিলায় গুলি চালানোর সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার ছবিতে তাকে নাকি সুন্দর দেখাচ্ছিল। নাম্বার 9, চূড়ান্ত বক্তব্যে সিএএস ঘোষণা করেন যে সেনাবাহিনী আর গুলি চালাবে না। তিনি সামাজিক চাপ এবং হয়রানির বোঝা প্রকাশ করে এবং আইয়ুব বাচ্চুর একটি গানের লাইন উদ্ধৃত করে আর হতাশা ব্যক্ত করেন। এছাড়াও সিএএস উল্লেখ করেন যে যদি ক্ষমতার পরিবর্তন গণতান্ত্রিক উপায়ে না ঘটে তাহলে আমাদের দেশ কেনিয়া বা আফ্রিকার মতো হতে পারে। তাছাড়া তিনি উল্লেখ করেন যে 1970 সালের পর থেকে আমাদের দেশ এত বড় গণপ্রতিবাদ দেখেনি, তাই এটি একটি অনন্য ঘটনা। আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে। শেষে উল্লেখ করার প্রয়োজন, সেনাপ্রধানকে পুরো সেশনের সময় খুবই নার্ভাস দেখাচ্ছিল। অনেক কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করতে প্রস্তুত ছিলেন দেখে তিনি তাড়াহুড়া করে সেশনটি শেষ করেন।